কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা নবীকে বললেন, কুল, আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা, আপনি বলেন, হে আল্লাহ, হে পয়গম্বর, আপনি বলেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। অর্থাৎ সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী জানিয়ে দিলেন, এই পারস্য রোম এদেরকে ক্ষমতা দিয়েছে আমি, তোমাদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিব, তাদের গলা থেকে বিজয়ের মালা আমি আল্লাহ ছিনিয়ে নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিজয়ের মালা মুসলমানদের গলায় পরিয়ে দিলেন, আর কাফের মুশরিকদের থেকে আল্লাহ তাআলা বিজয়ের মালা ছিনিয়ে নিলেন। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা শাসক যদি এই আয়াতকে অনুধাবন করার চেষ্টা করে, একটা কথা যদি সর্বপ্রথম মনে করে অনুধাবন করে যে আমার এই ক্ষমতা, এই ক্ষমতার প্রকৃত মালিক কিন্তু আমি না, এই ক্ষমতার প্রকৃত মালিক হচ্ছেন কে? আল্লাহ। যেই ব্যক্তি এই কথা চিন্তা করে ক্ষমতা পরিচালনা করবে, তার দ্বারা কখনো সমাজে জুলুম হতে পারে, তার দ্বারা কখনো অবিচার হতে পারে না, নির্বিচারে মানুষ হত্যা হতে পারে না। এই জন্য প্রত্যেক শাসকের জন্য জরুরি হচ্ছে এই আয়াতকে অনুধাবন করা এবং এর থেকে শিক্ষা গ্রহণ করা। অনেকেই মনে করে যে ক্ষমতা পেলেই সম্মান, ক্ষমতা পেলেই তার নাম দাম সাময়িকের জন্য হতে পারে, পরবর্তীতে যে তার বাসভবনে ইট থাকবে না, এটা কিন্তু কল্পনা করে না। কথা বলেন ঠিক কিনা?